আজকের আমাদের খেজুরি ১ নম্বর ব্লকের কামারদা এবং কলাগাছিয়া অঞ্চলের ঠাকুরচক এবং আমজাদনগর কৃষি উন্নয়ন সমিতি আজকের নির্বাচন ছিল। এই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা ১২টির মধ্যে ১১টিতে জয়লাভ করে বিপুল ভোটে। আমদানিনগর সমবায় সমিতি নির্বাচনে সবকটি নির্বাচনে আসনে জিতল কে? বিজেপি। ভারত মাতা কি আমদানিনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জিতল কে? বিজেপি। আমদানিনগর ঠাকুরচক সমবায় সমিতিতে জিতল কে? বিজেপি। জয় শ্রীরাম। আগামী ২৬ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বিশেষ করে শুভেন্দু অধিকারীর যে গড়, মেদিনীপুরে কি বাড়তি অক্সিজেন পেল বিজেপি? কেন এমনটা বলছি? কারণ খেজুরি বিধানসভার খেজুরি ১ নম্বর ব্লকের আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে পরিচালক মণ্ডলীর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ১২টি আসনের মধ্যে ১১টি আসনে জয়লাভ করে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা, যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। আগামী ২৬ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকেও এখনো বেশি সময় বাকি নেই, প্রায় ১০ মাসেরও কম সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে শাসক এবং বিরোধীরা দুপক্ষই দল গুছিয়ে নেওয়ার কাজে এক প্রকার বলতে গেলে লেগে পড়েছে। সেই দিক থেকে অর্থাৎ এই যে পূর্ব মেদিনীপুরের বিশেষ করে এই যে খেজুরি বিধানসভা কেন্দ্রের যেখানে ওই যে সমবায় যে কৃষি উন্নয়ন সমিতির যে পরিচালক মণ্ডলীর ভোট, সেখানে এই ১২টি আসনের মধ্যে ১১টি আসনে জয়লাভ করা, যেটা বিজেপির পক্ষে বিশেষ করে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা। যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করার প্রক্রিয়া বলতে গেলে এক প্রকার দোরগোড়ায়, নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে খুব শীঘ্রই জানানো হবে পশ্চিমবঙ্গে কবে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করা হবে। তবে বিহারে যেহেতু গত ২৫শে জুলাই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়েছে, যেখানে ৬৫ লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে ২০ লক্ষেরও বেশি ভুয়ো ভোটার যারা মারা গেছিল তাদেরও ওই ভোটার লিস্টে নাম পড়েছিল বা ভোটার লিস্টে নাম ছিল। পশ্চিমবঙ্গেও এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া হবে, সেটা আজকে যে রবিবার অর্থাৎ দিল্লিতে যে নির্বাচন কমিশনের যে আধিকারিকের তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয়, সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গে যদি এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়, তাহলে পশ্চিমবঙ্গের যে ভুয়ো ভোটারের সংখ্যা কত হবে সেটা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে যদি এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১.৫ কোটি ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়তে চলেছে। গত ২১ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে যে মোট ভোটারের যে পার্থক্য প্রায় ১০% ছিল, যদি মোট ভোটারের নিরিখে ধরা হয় তাহলে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ ভোটারের পার্থক্য ছিল। অর্থাৎ শাসক এবং বিরোধী দলের বা বিরোধীদের যে মধ্যে ভোটের যে একটা পার্থক্য ছিল ৪৫ থেকে ৫০ লক্ষের মতো। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়, এবং যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেও যদি প্রায় ১ কোটিরও বেশি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় রকম প্রভাব পড়তে চলেছে। তো কি বলবেন আপনারা এই সব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভি।